করে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে, কেউ এটা জানে না। আজকে আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ মনে মনে করছে মৌলবীরা কি করে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা খালি আন্নাকুম বান্নাকুম তান্নাকুম ছাড়া কি জানে, মৌলবীরা কি করতে পারে। শুনে না, এখনো ভারতবর্ষে মৌলবীরা আছে বলেই মুসলমানের অস্তিত্ব টিকে আছে। যেদিন শুনবা মৌলবীরা নাই, মাদ্রাসা নাই, সেদিন ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বও নাই। কি বুঝছেন আপনারা বলুন, বলুন। আজকে ভারতবর্ষে এই যে ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, যেন কোনো প্রকারে তারা আইনকে পাস করতে চাইছে বাবা। আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, মুসলমানদের কর্ম, মুসলমানদের ইবাদত সব জড়িত আছে এই ওয়াকফের সাথে। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনি জানাজা পড়ে মাটি দিতে পাবেন না। বলে কেন? এখান থেকে চলঙ্গি কাগজ যাবে, চলঙ্গি থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি হয়ে আইন পাস করে এসে কাগজ পড়বে, ততদিন আপনার বাপকে লাশ রেখে দিতে হবে। এটা হলো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, এই জাতি যদি সচল না হয়, এই জাতি যদি এক প্ল্যাটফর্মে না আসে, এই জাতির দুর্দিন আরো নেমে আসবে। জি, দুর্দিন নেমে আসবে। বলে কেন? আজকে শুনেলেন মুসলমান দল করে, দল আছে না নাই? কি দল? হ্যাঁ, সিপিএম, কংগ্রেস, মামাটি, তৃণমূল, বিজেপি। না, এ দল নাই বাবা, যে দল করছে করেন গা। কিন্তু আজকে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। যদি আলাদা হয়েছো তো তোমাদের পিঠে মার একটাও মাটিতে পড়বে। অবস্থা সরো। আর আমাদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরগড়িয়া, লোলডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আছে না নাই জোরে বলুন? কিন্তু মুসলমান নামাজ পড়ে, আল্লাহকে চিনে, কোরআন পড়ে। আজকে কোরআনের মান ইজ্জতকে নষ্ট করেছে কারা? মুসলমানেরা। যদি বলে মুসলমান না কি করে করলো, কে বলল আপনাকে? আমি বলছি, মুসলমানদের মেয়েরা বছরে একদিন কোরআন খুলে রমজান মাসে, রমজান শেষ তাকের উপর তুলে তুলে দেয়, ইন্দুরে কি করে পায়খানা করে দেয়, মাকড় সাথে জাল ফেলে। এ বাবা কত রকমের কত কি। খুব গরম হইয়া মুখ তো মুসলমান দরদি। জি, তো যেটা বলছিলাম, আজকে মুসলমান শুধরাবে কবে? আজকে আল্লাহর ডাক হয় মসজিদে, আল্লাহ আযান হয় হাইয়া আলাস সালাত, আর আমরা বলি আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। ঠিক না? ঠিক জোরে বলুন। মসজিদে আযান হয়, আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। আপনাদের মনে কি হয় যে 2% লোকের নামাজ মনে হয় হয়ে যায় নাকি? না বাপ, 2% লোকের নামাজ হয় না দরদি। কোনোভাবে 1% লোকের নামাজ হয়, আর আরেক% লোকের নামাজ হয় না। বলে কি করে জানেন আপনি? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর, 35 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে বাবা। আত্মা তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? জোরে বলো। আর নিজেও শিখে না,
আমলও করে না, কোরআন পড়ে না, নামাজ শিখতে চাই না, নামাজের চর্চা করে না। আজকে মুসলমান 20 বছর ধরে মুসলমান নামাজ পড়ে দাঁড়িয়ে পেকে গেছে, কিন্তু মুসলমান নামাজ এখনো ঠিক করে বলে না। কিন্তু কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। বলে বলে কেন কেন? ও দেখছে ইমামের কাছে যদি যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম গুলা কারা? ইমামরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে বলল না, চাচা একটু বসেন, একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি। ইমামরাও বলে না। বলে কথা বলে না কেন? বলে কেন বলে না? ইমামের বেতন 4000 থেকে 5000। তো ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি। বিনা ওযুতে কত বেতন? 5। আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। মাল আছে, পয়সা আছে, আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো আপনারা? লটারি কাটে, লটারি কেটে বাবজি ক্যারে গুলি সেরকম করি। লুঙ্গি শুক্রবারের জুম্মা পড়তে গেছে, বা নামাজ পড়ে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজকে মুসলমানের ঘটনা আছে না? জোরে বলুন। আজকে কোনটা নেবেন, কোনটা বলি শুনালেন? ইমামের বেতন 4 থেকে 5। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম আল্লাহ। 4000 টাকা বেতন, আজকে মাসের হলো 27 দিন গো আল্লাহ। ছেলের জন্য ওষুধ কিনবো না, জাড়ের পোশাক কিনবো, বিবির জন্য ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে, আল্লাহ বলছে ইমামকে ফাটাবো, মসজিদের মুসল্লিদেরকে পিটবো। আপনাদেরকে বলি, আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান রে বাবা। আপনার ছেলেকে চাকরিওয়ালা, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করবো না। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, ফরিদপুরের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য কোনদিন হুজুরকে বলেছে, হুজুর গো যত টাকা লাগবে আপনাকে দেবো, আমার ছেলে মেয়েকে একটু কোরআন শিখিয়ে দেবেন। আজকে ছেলে মেয়েকে ইংরেজি শেখার জন্য 3000, বাংলা শেখার জন্য 3000, অঙ্ক শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, মাসে 9000 দিব। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন, হুজুর কোরআনকে শিক্ষা করার জন্য আমি বলেছি হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে। এরকম একটা পাওয়া যাবে? জোরে বল আছে? আজকে কাকে দোষ দিব বাবা? আজকে কার দোষ দিব? আজকে ইসলামকে যদি ডুবিয়ে দিতে চাই, মুসলমানরাই দিতে চায়। আজকে যদি কোরআনের মানকে নষ্ট করতে চায়, মুসলমানরাই করতে চাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, এরা মনে মনে করে আমরা হয়তো বলবো না, আমাদের হয়তো মরণ হবে না, আমরা হয়তো সারা জিন্দগি অমর হয়ে থাকবো, কিন্তু বাপ একবার মরে দেখো, ওই কবর কোন জায়গা মরে দেখো। মরো, কবর সব ছাট হবা, সেদিন বুঝবা। একটা ব্যাং রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে যেতে, বাবা সাপের সঙ্গে দেখা। তো সাপকে বলছে ব্যাং, বলে তুই সোজা হয়ে চলতে পারছ নি, হ্যাঁ দেখা হইস কেন? তো সাপ ব্যাংকে উত্তর দিয়ে বলছে, দেখো বেশি পাকামু করো না, যেদিকে দেশো যাও, আমি যেমন ইচ্ছে তেমনি চলবো, তোমার ব্যাং বলছে তোমার হেবড়া যা যা, তোমার চলে গেল বাবা। কিছুক্ষণ পরে বাবজি ব্যাং আসছে,
আর ওই পাঁজর দিয়ে যাচ্ছিল বাবের যে একজন রাখাল, রাখাল বুঝেন তো? রাখাল গো, যারা গরু চড়িয়ে বেড়ায় তাদেরকে কি বলে? হ্যাঁ, তো রাখালের হাতে কি থাকে? হ্যাঁ, লাঠি। আর সামনে পুড়িয়েছে বাপ সাপ, একেবারে উদ্যাম পচ্ছাম দি মিরি একেবারে সাত করে ভরে গেছে। তো ব্যাং রাস্তা দিয়ে আসতে 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 বলছে, বন্ধু গরিবের কথা বাসি হইলে মনে হয়, তোমাকে বলিয়েছ সাত হইতে, তুমি সাত হইলিয়ে বটে, কিন্তু তুমি পেদানি খাওয়ার পরে হয়েছ। তা আমরা সাত হব কবে? আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, সেদিন কাউকে সাত করার কথা বলতে হবে না বাপ, অটোমেটিক সাত